ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েলের অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তা ইরানের আইআরজিসি রেভলিউশনারি গার্ড জেনারেলকে সরাসরি ফোন করেন। ওই ফোন কলের পরবর্তী হামলায় সতর্কতা দিয়ে তিনি বলেন, তোমাদের হাতে 12 ঘন্টার সময় আছে। ওয়াশিংটন পোস্টের করা এই প্রতিবেদনটি নিয়ে বর্তমানে পুরো বিশ্ব তোলপাড় শুরু হয়েছে। গত 13 জুন ওয়াশিংটন পোস্ট ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রাথমিক হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই একটি ফোন আলাপ থেকে অডিওটি সংগ্রহ করে প্রকাশ করে। গত সোমবার ওয়াশিংটন পোস্ট প্রকাশিত এই রেকর্ডিংটি একজন অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তাকে ইরানের একজন জেনারেলকে ফার্সি ভাষায় বলতে শোনা যাচ্ছে। ইসরায়েলে তাকে হত্যা করার আগে তার পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার জন্য 12 ঘন্টার সময় আছে। ইসরায়েল ওই অজ্ঞাত গোয়েন্দাকে ফোন কলে শুনতে শোনা যায়। তিনি বলেন, আমি তোমার জন্য কিছু পরামর্শ দিচ্ছি। আমি তোমাকে এখনই পরামর্শ দিতে পারি। তোমার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালানোর জন্য 12 ঘন্টার সময় আছে। অন্যথায় তুমি এখনই আমাদের তালিকায় আসো। আমরা তোমার নিজের ঘাড়ের শিরার চেয়েও তোমার কাছে। এটা তোমার মাথায় গেঁথে রাখো। ঈশ্বর তোমাকে রক্ষা করুক। ইরানি জেনারেলকে প্রতি উত্তরে তেমন কিছুই বলতে শোনা যায়নি। শুধু বলেন, আমার কি করা উচিত। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, তোমার কাছে 12 ঘন্টার সময় আছে। এটা ভিডিও বানিয়ে বলতে হবে। একটা ভিডিও বানিয়ে বলতে হবে, আমরা এই সরকার থেকে সরে এসেছি। আর যারা 46 বছর ধরে আমাদের দেশকে ধ্বংস করছে তাদের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি নই। তারা কেবল হত্যা করছে, চুরি করেছে। তারা কেবল এই দেশের শিশুদের টুকরো টুকরো করছে। ইরানি জেনারেল এই ভিডিও কিভাবে পাঠাবেন জানতে চাইলে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমি তোমাকে একটি টেলিগ্রাম আইডি পাঠাবো। আমি এখনই SMS করব। আমাদের কাছে তোমার নম্বর আছে। দেখো, আমি তোমাদের সকল নেতাকে আঘাত করছি, বাতাসে উড়িয়ে দিয়েছি, আমরা তাদের গুঁড়ো করে দিয়েছি। তবে জেনারেল ভিডিওটি তৈরি করছেন নাকি পাঠিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। এদিকে ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি অনুসারে তিনি জীবিত এবং এখনও ইরানে আছেন বলে ধারণা করা হচ্ছে।